বন্ধুরা সব কেমন আছেন? আশা করছি ভালোই আছেন, আমিও ভালো আছি। তো যাই হোক, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। খাওয়া দাওয়া করার পরই আমি এই ভিডিওটা করছি। তো আজকে রান্নাটা দেখাতে পারিনি। রান্নাটা একটু মাছের তেল দিয়ে সবজি টবজি দিয়ে চচ্চড়ি করেছি, আর মাছ ভাজা, আর ডাল, স্যালাড। তো আজকে আমার মনটা খারাপ কেন? ওই মাছের জায়গাটা বের করতে গিয়ে আর একটা বাটিতে মাংস ধুয়ে রাখা ছিল, সেটা ভুল হয়েছে। অন্য ঢাকা বাটিতে যদি রাখতাম তাহলে এটা হতো না। একটা বাটিতে রেখে দিয়েছিলাম প্লেট চাপা দিয়ে, কেননা অন্য বক্সে মাছ ছিল বলে রাখতে পারিনি। আর মাছের বক্স টানতে গিয়ে সেইটা সামনে ছিল আর কি। পুরো ডিপ ফ্রিজে রাখলে তো ওটা আরও শক্ত হয়ে যাবে আর ওয়েটটা হয়ে যাবে বড়োর জন্য। সেটা আমার একদম পায়ে পড়েছে, দুটো আঙুলে পুরো প্রাণ আমার বেরিয়ে গেছে। তখন তো ওখানে বসে বসে কাঁদছি, এত যন্ত্রণা করছে। হ্যাঁ, তার মধ্যে ওয়াশিং মেশিনের মধ্যে জামা কাপড় কদিন ধরে রাখা ছিল, কাচা হয়নি, সেটাও চলছে। তাদের আমার এতটাই খারাপ লাগছে নিজেকে, কি বলবো। আর পড়েছে মনে হচ্ছে আমার শেষ, আমি নেই আর। দুটো আঙুলে পড়া ওই ফ্রিজের ওপর থেকে মুখের কথা, কী যন্ত্রণা। বরফ দিলাম, কতক্ষণ বরফ দিয়ে 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 এদিকে কাপড় ঘুরছে মেশিনের ভেতরে, আর এদিকে আমার পা নিয়ে কিছু মনে করবেন না, দেখাচ্ছি দুটো, এই দুটো আঙুলে ফুলে গেছে একদম। তো যন্ত্রণা করছে কোড়ে আঙুল তারপরেরটা, ধারণার বাইরে। এখনও যন্ত্রণা করছে। আবার খাবার আগে একটু নুন আর উষা গরম জল করে সেঁক নিলাম, পায়ে চিপে রেখেছি। প্রাণ বেরিয়ে যাচ্ছে, জানি না, আবার ফুলে উঠেছে। এই যে আমার এখানে এত আমার ক্লান্তি লাগছে যে এখানে আমার কালশিটে পড়ে গেছে একদম, এতটাই আমার গভীর থেকে লেগেছে, কি বলবো। আর সেই জামা কাপড় আবার ধুলাম, শুকিয়ে হালকা বেরোয়, কিন্তু আমি আবার ধুয়ে নেই। ময়লাটা আরও পরিষ্কার হয়ে যায়, জামা কাপড়গুলো আরও সুন্দর পরিষ্কার লাগে, ক্লিয়ার লাগে। আবার মেলে দিলাম। সে ছাদে তো দড়ি টাঙানোর কোনো সিস্টেম নেই, সেখানে তো দিতে পারিনি। সেই পাঁচিলের ওপরে দিয়ে দিয়ে পাথর চাপা দিয়ে কোনো রকমে শুকিয়ে নিয়েছি। এই বারান্দায়ও দিয়েছি। আর আমার একদম এত বিচ্ছিরি লাগছে আজকে, আমার কি বলবো, দিনটাই খারাপ। পায়ে আমার পড়ে কোনো দিন আমি এত সাবধানে কাজ করি, কি বলবো, যন্ত্রণায় মরে যাচ্ছি। পা দেখানোটা উচিত নয়, এটা পুরো পাটাই এই যে ফুলেছে, কি বলবো, এত যন্ত্রণা করছে এখনো পর্যন্ত। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এই যে রেস্ট করছি, ভাবছি ব্যথার ওষুধ খাবো নাকি। এত ওয়েটটা পড়েছে দুটো আঙুলে, তো মনে হচ্ছে আমার শিরাটা পায়ের ছিঁড়ে গেছে, না আঙুল দুটো ভেঙে গেল। খুব এখনও যন্ত্রণা করছে প্রচুর। এই মোটামুটি কাপড় জামা সব এই বারান্দায় মেলে দেওয়া আছে, শুকিয়ে এসছে প্রায়, কেন ওয়েদারটা খারাপ, বৃষ্টি হচ্ছে আবার বন্ধ হচ্ছে, এই হচ্ছে। তো যাই হোক, এখন বৃষ্টি আর হচ্ছে না, হাওয়া চলছে। তাহলে আপনারা সবাই ভালো আছেন তো? আমার গুরুজন, আপনারা যারা আমার ছোটো, তোমরা অনেক অনেক ভালোবাসা নিও। যারা আমার ভিডিও দেখেন, আপনাদের অনেক ভালোবাসা রইল। তো যাই হোক, মুখ থেকে আর কথা বেরোচ্ছে না আমার। আপনার খাওয়া দাওয়া হয়ে গেছে? এখন কিন্তু দুটোর বেশি হয়ে গেছে, ক্লান্তি লাগছে, কিন্তু বললে একটু মনটা হালকা লাগে, কী আর বলবো, ওর জন্যই বললাম।
আর পাটা দেখালাম, কিছু মনে করবেন না, ঠিক আছে? এই আঙুল দুটো এত যন্ত্রণা করছে কি বলবো। তো যাই হোক, রাখি তাহলে, ভালো থাকবেন সবাই, রাখছি, টাটা। মানে আঙুল দুটো যে যন্ত্রণা করছে, তো তার তার জন্য আমার শরীরটাও কিন্তু পুরো খারাপ করছে। নুন জল দিলাম, বরফ জল দিলাম, এখন কীভাবে করলাম, ভালো লাগছে না একটু। এত ওয়েটটা পড়েছে, মাংসের একটা ওয়েট, বাটিতে আবার বরফ জমেছে, তার কী বলবো, মরণের কাজ আর কাজ, খালি আর কি বলবো। কাজ করতে করতে মানে আমার আঙুল দুটোই আজ মনে হয় চলে যাবে। ঠিক আছে, রাখছি, কিছু মনে করবেন না, বললাম বলে, টাটা, বাই বাই।